السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে ইজাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে ওনার মহান ঘরে হাজিরে লেখাবার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ জাল্লা শানুহু এই উম্মতকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কিয়ামতের দিনও এই শ্রেষ্ঠত্বের পরিচয় আল্লাহ তাআলা সকলের সামনে কাজে কর্মে তুলে ধরবেন যে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতের মধ্যেও আবার পারস্পরিক স্তর রয়েছে। এই উম্মতের ভিতরেও সবচেয়ে সেরা স্তর যেটি হবে, তাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্বের বড় একটি প্রতীক বানিয়েছেন যে এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ দান করেছেন। ওনার চেয়ে শ্রেষ্ঠ নবী আর কোনোদিন আসেনি, আর পরবর্তীতে ওনার চেয়ে শ্রেষ্ঠ না শুধু, ওনার চেয়ে নিম্নেরও কোনো রকমের কোনো নবী আর ভবিষ্যতে আসবে না। কেউ যদি দাবি করে সে ভয়ঙ্কর মিথ্যাবাদী। এই কথার ঘোষণা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দিয়ে গিয়েছেন। সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না, এবং নবী কুলের মধ্যে তার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো নবী এতে পূর্বে আসেও নাই। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ একত্রিত হবেন, আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির দিবেন, তৃতীয় সিংহা ফুঁক দেবার পর, সিংহার তৃতীয় ফুৎকারের পর সমস্ত মানুষ কবর থেকে যার যেখানে শরীর ছড়িয়ে ছিটিয়ে আছে সে সমস্ত জায়গা থেকে উঠতে থাকবে এবং সব মাবুদের দরবারে হাজির হতে থাকবে। সে ময়দানটা কেমন হবে অকল্পনীয়, অবর্ণনীয়, এবং সেটার বিবরণ দেওয়ার ক্ষমতাও কারো নাই। আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত ওনার মুখ দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে সমস্ত মানুষ সমবেত হবে, একত্রিত হবে ফি সাঈদিন ওয়াহিদ, একটি প্রান্তরে, একটি বিশাল প্রান্তরে সব লোক একত্রিত হবে। ওয়াতাদনু শামস, সূর্য একেবারেই কাছে চলে আসবে, এবং আল্লাহ তাআলার প্রতাপ, জালাল, রাগ, গোসা এমন এক পর্যায়ে থাকবে যে কেউ কোনো কথা বলার হিম্মত করবে না। এমন এক গুমট এবং বিভীষিকাময় পরিবেশ বিরাজ করতে থাকবে। সকলেই চাইবে যাই হোক না কেন জাহান্নামেও যদি যেতে হয় সেটাও অনেক কঠিন জিনিস, কোনো সন্দেহ নাই, কিন্তু এইরকমভাবে হাসরের ময়দানে পড়ে থাকা এটা আরও বেশি কষ্টের। অতএব হিসাব কিতাব শুরু হোক, হিসাবটা যেন শুরু হয়, তারপর যা ফয়সালা হওয়ার হবে। তো আল্লাহ তাআলাই সকলের দিলের মধ্যে ঢালবেন। ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মানুষ এর ভিতরে এই তাড়না অনুভূত হবে। তারা পরস্পরে একে অপরকে বলতে থাকবে, চলো কারো কাছে যাই যিনি আল্লাহর কাছে গিয়ে আমাদের ব্যাপারে সুপারিশ করবেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ, তিরমিজি শরীফ সহ হাদিসের বহু কিতাবে এই হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে সবাই যাবে কার কাছে? সর্বপ্রথম যে মানুষ যাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন নিজ কুদরতি হাতে, ওনার কাছে গিয়ে সকলে হাজির হবে। ফায়াতুনা আদম, হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে ওনার বৈশিষ্ট্যগুলো তুলে ধরবে এবং যে বলবে যে আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির পিতা। মানুষ যখন বিপদে পড়ে তখন কোথাও জায়গা না পেলে সে তার বাবা মার কাছে গিয়ে আশ্রয় নেয়। তো আপনি সকলের পিতা। দুনিয়াতে আমরা প্রথমে মার কাছে যাই, বাবার কাছে পরে যাই, কিন্তু বাবার মর্যাদা যদি অনেক বেশি হয় মায়ের চেয়ে স্ট্যাটাসের দিক থেকে, তো তখন আর মানুষ দুনিয়াবি বিপদ থেকে বাঁচার জন্য আগে মায়ের কাছে যায় না, বাপকে আগে বলে আমি অমুকের পুত, এটা দিয়ে পরিচয় দেয়। আদম আলাইহিস সালাম যেহেতু সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা তৈরি করার পরে মাটির একটা পুতুলের মতো সুন্দর আকৃতি তৈরি করেছেন। এই মাটির আকৃতির মধ্যে নাফাখা ফীহি মির রূহি, নিজের রূহ পাঠিয়ে দিলেন নিজের পক্ষ থেকে। পাঠানোর সাথে সাথে এই মাটির সুন্দর এক আদল, এটা অদ্ভুত এক রূপ লাভ করলো এবং নড়াচড়া শুরু করে দিল, কথা বলতে শুরু করলো, চোখ নাড়িয়ে দেখা শুরু করে দিল। কিসের বরকতে? রূহের বরকতে। এই রূহ আল্লাহ নিজের পক্ষ থেকে পাঠিয়েছেন। এজন্য কিয়ামতের দিন এই যে জন্তু জানোয়ার প্রাণী বা মানুষ যা আছে, এই সব যে নড়াচড়া করে, এই নড়াচড়া করা, দৌড়াদৌড়ি করা, তাদের বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি মানুষের কাছে যে পছন্দনীয় হয়, এটার বড় কারণ তার ভেতরে রূহ থাকা। এই রূহ না থাকলে এগুলো কোনো দাম নাই। মরা লাশ পড়ে থাকবে, ওইটার ছবিও কেউ তুলতে যায় না। এআই দিয়ে বাঘের পিঠে সে সওয়ার হয়ে আছে, সেটাও সে বানায় না। মরা বাঘের পিঠে সওয়ারের কেউ ছবি তুলে না, বানায় না। তো কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন, যারা দুনিয়াতে বিভিন্ন প্রাণীর ছবি আঁকত, এদেরকে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন সাজা দেওয়া হবে। সাজা তো অনেক হবে, কিন্তু কিয়ামতের সবচেয়ে কঠিন সাজা এই ছবিওয়ালাদেরকে দেওয়া হবে, যারা ছবি তোলে। এই জন্য বিনা প্রয়োজনে কখনোই শরঈ ধর্মীয় প্রয়োজন ছাড়া কখনোই, যে প্রয়োজন শরীয়ত অনুমোদন করে, যেমন বিভিন্ন দেশে গমনের জন্য নিরাপত্তার প্রশ্নে সেক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন পড়ে, তো সেখানে ছবি দরকার। এটা হলো ব্যতিক্রম। এরকম ব্যতিক্রমী কিছু বিষয়, এক্সেপশনাল কিছু বিষয় ছাড়া কোনো সময় ছবি উঠাতে নাই শখের বসে। কেন? হাদিস শরীফে আছে কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ছবিকে হাজির করবেন, হাজির করে তারপরে বলবেন এর ভিতরে রূহ দাও, এর ভিতরে রূহটা দাও। আর রূহ দেওয়া কোনো মাখলুকের পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। যখন দিতে পারবে না তখন সাজাটা দেয়া হবে। তো এটা একটা এমন বৈশিষ্ট্য যেটা একমাত্র আল্লাহ, যে আল্লাহই রূহ দেন। এই রূহের মালিক একমাত্র কে? আল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ কুদরতি হাতে বানালেন, বানিয়ে তারপরে তার মধ্যে নিজের পক্ষ থেকে রূহ ঢুকিয়ে দিলেন, সাথে সাথে নড়াচড়া করে উঠে বসেছে। আমরা যেমন মানুষ এখন দেখতে পাই, এভাবে উঠে বসেছে। বসার পরে আরও কিছু ঘটনা ঘটল। তারপরে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? সেজদা করালেন। আদম আলাইহিস সালামকে সেজদা করালেন সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে। বড় মিয়া করল না, মানে যে নিজেকে বড় মনে করে,
এই বড় মিয়া ইবলিস করল না। না করার কারণে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে তাকে জাহান্নামে কি করে দেওয়া হলো? পাঠিয়ে দেওয়া হলো। তার জন্য চিরস্থায়ী লানত বরাদ্দ করে দেওয়া হলো। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ লেগে গেল, যা বের হয়ে যা। ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকেও আল্লাহ বের করে দিলেন এবং তাকে প্রত্যাখ্যাত হিসেবে কি করে দিলেন? নিজের দরবার থেকে বিতাড়িত করে একেবারে তাকে বহিষ্কৃত করে দিলেন। আর কি বললেন? যে তোর উপরে আমার লানত কিয়ামত পর্যন্ত থাকবে। সে চেয়ে নিল আমদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে একটু কিয়ামত পর্যন্ত ছাড় দেন। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনদারিন, ঠিক আছে ছাড় দিলাম, তুই অনেক ইবাদত করেছিস বলে দাবি করেছিস, অতএব চেয়েছিস আখিরাতে তো কিছুই পাবি না, দুনিয়ায় চাচ্ছিস, যা দুনিয়াতে একটুক দিয়ে দিলাম। ইবলিস মিয়া যদি আল্লাহর কাছে শুধু চাইতো একবার, আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন, তো সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিসকে মাফ করে দিতেন, সে সেরা জান্নাতি হয়ে যেত। আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, সবাই সিজদা করলো, ফেরেশতারা, ও করলো না। এখন এটা দিয়ে আবার বর্তমান যুগে কিছু মানুষ তারা বলে পীর সাহেবকে সিজদা করতে হবে, কবরে সিজদা করতে হবে। যদি আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সিজদা করানো হয়ে থাকে, আল্লাহ ছাড়া কাউরে যদি সিজদা না করা যায়, তো তাহলে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ সিজদা করাইছেন, আদম আলাইহিস সালাম তার আল্লাহ না, অতএব পীর সাহেবকে সিজদা করা যাবে, এরকম একটা যুক্তি অনেকে দেন। আবার তারা আরেক যুক্তি দেন যে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আব্বা আমি স্বপ্ন দেখেছি, ইন্নী রাআইতু ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, কি যে আমাকে কি করছে 11টি তারকা, আহাদ আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন, ইন্নী রাআইতু আহাদ আশারা কাওকাবা, 11টি তারকা দেখলাম এবং চাঁদ আর সূর্যকে দেখলাম, মোট 13টা নক্ষত্র কি করছে? রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সিজদা করছে, আমি দেখলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে যখন বললেন ইউসুফ আলাইহিস সালাম, তখন বাচ্চা ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি আর এই স্বপ্নটা তুমি কাউকে বলো না বাবা, কারণ উনি বুঝে ফেলেছেন যে স্বপ্নের ব্যাখ্যা কি। তুমি বলেছেন এই স্বপ্নটা তুমি কাউকে বলো না, কারণ আমি যেমন স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারছি, তোমার ভাইরাও বুঝতে পারবে। তোমার ভাইরা 11 জন, আর বাবা মা হলো চন্দ্র আর সূর্য। এনাদেরকে আল্লাহ এক সময় এমন করবেন, তোমাকে এমন মর্যাদায় অধিষ্ঠিত করবেন যে সকলে তোমাকে বিশেষভাবে সম্মান করবে, সকলের সম্মানের পাত্র হবে তুমি। অতএব লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার স্বপ্ন তুমি তোমার ভাইদের কাছে বলো না। কেন? ফায়াকিদু লাকা কায়দা, তোমার ভাইগুলাকে তো আমি চিনি, এরা হিংসায় পড়ে যাবে, তোমাকে নিয়ে চক্রান্তে মেতে উঠবে, করো না, এটা বলো না। এজন্য কিছু বিষয় আছে, সব ভালো সবার সামনে প্রকাশ করতে নাই। অনেক সময় অনেক ভালো জিনিস জানা থাকলেও, নিজের কাছে থাকলেও সেই জিনিস অন্য কেউ দেখাতে নাই, কারণ সব মানুষ পরিষ্কার হৃদয়ের হয় না, হিংসার দৃষ্টিতে দেখে ক্ষতি করার চেষ্টা করে। তো যাই হোক, এখন তারা এটা দিয়ে দলিল দেয়। অনেক পরে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশা হয়ে গেলেন, ভাইরা চক্রান্ত করে কুয়ায় ফেলে দিল, তারপরে আবার কুয়া থেকে উঠে কাফেলার কাছে বিক্রি করে দিল, মিশরগামী কাফেলার কাছে। সেই কাফেলা নিয়ে গিয়ে মিশরের বাজারে, দাস বাজারে গিয়ে ওনাকে বিক্রি করে দিল। সেখান থেকে আবার আজিজে মিশর, মিশরের যিনি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন বাদশাহের পরে, তিনি কি করলেন? কিনে নিলেন, কিনে নিয়ে নিজের বাড়িতে গিয়ে রাখলেন। এর কিছুদিন পরে সিস্টেম করে তার বউ সিস্টেম করে জেলখানায় পাঠিয়ে দিল। আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করে এনে প্রথমে আজিজে মিশর বানিয়ে দিলেন, তারপরে বাদশাহ মারা যাওয়ার পরে বাদশাহ বানিয়ে দিলেন। এরপরে কঠিন দুর্ভিক্ষ হলো, সেই দুর্ভিক্ষে ত্রাণ নেওয়ার জন্য ভাইরা আসলো। ভাইরা আসার পরে এসে কি করলো? ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে ত্রাণ নিচ্ছে, উনি নিজে নিয়ন্ত্রণ করছেন
যেন ত্রাণ এর অপব্যবহার না হয়, সুষ্ঠুভাবে যেন বিতরণ হয়, নিজে তদারকি করছেন। তো দেখার সাথে সাথে উনি চিনে ফেললেন, ওরা চিনতে পারল না। এরপরে বিভিন্ন তরতিব হলো। এরপরে ভাইরা আবার নিজের ভুলের স্বীকারোক্তি দিল। বাবা মাকেও কেনান থেকে, গ্রাম থেকে নিয়ে আসলেন শহরে এবং বাবা মাকে বড় আসনে অধিষ্ঠিত করলেন, নিজেও বসলেন। আর এনারা সকলেই ওনার প্রতি নতজানু হয়ে বিশেষ সম্মান প্রদর্শন করলেন। ব্যাস এটা দিয়ে বর্ণনা করতে থাকে, ওয়ারফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা। বাবা মাকে তিনি সিংহাসনে আসীন করলেন আর সকলে মিলে ওনার সামনে কি হলো, সেজদায় পড়ে গেল। প্রশ্ন হলো, ইউসুফ আলাইহিস সালামের সংবিধান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধান দুইটা কি এক নাকি? প্রথম প্রশ্ন হলো এই। আসতে বলেন, এক না ভিন্ন? আরও আসতে বলেন। পাকিস্তান আমলের পাকিস্তানের সংবিধান আর বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের সংবিধান। এখন বাংলাদেশের যুগে আসার পরে কেউ যদি বলে পাকিস্তানের সংবিধান যেটা, সেটাই আমি কি করব, এখানে ফলো করব, তাহলে পুরস্কৃত হবে না তিরস্কৃত হবে? এই সহজ জিনিস মাথার ভিতরে তাদের আসে না। আল্লাহ তাআলা এই সমস্ত দুষ্টু প্রকৃতির মৌলবীগুলাকে বা মৌলবীর আকৃতি ধারণ করে যারা মানুষকে শিরিকে লিপ্ত করে, এই ধরনের লোকগুলোর কবল থেকে উম্মাহকে, সরল মনায় জাতিকে রক্ষা করেন, হেফাজত করেন। অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলে, শুনলে আপনি মনে করবেন বাপরে বাপ কোরআনের দলিল দিচ্ছে। হ্যাঁ, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধানে এটা হলো শ্রেষ্ঠ সংবিধান, আল্লাহ যেটা ওনাকে দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ সংবিধান, যে এই উম্মতের মাথা সর্বশ্রেষ্ঠ এক আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হবে না, আর কারো সামনে সেজদার জন্য দেয়া হবে না। এটাই উম্মতের জন্য বিশেষ সম্মান আল্লাহ দিয়েছেন। এই সম্মানকে ভুলুণ্ঠিত যারা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, সহি বুঝ দান করেন। এই জন্য সংক্ষেপে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলে ফেললাম, এটাকে আরও সংক্ষেপে বলা যায়। কেউ জিজ্ঞেস করেছিল যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের কাহিনীটা সংক্ষেপে কি হুজুর বলা যায়? তো হুজুর বলেছেন, পেদারে বুধ, পেশারে দাস, গুমসুদ বাজিয়াফ। এক বাবা ছিলেন, তার এক ছেলে ছিল, ছেলেটা হারিয়ে গেল, আবার উনি পেয়ে গেলেন। এই হলো ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা, যেটা এক পারাব্যাপী আল্লাহ তাআলা বলছেন। সেটাকে সংক্ষেপে বলতে চাইলে সংক্ষেপেও বলা যায়। এই জন্য খুব সংক্ষেপে আমরা আপনাদের সামনে এটা পেশ করলাম যে সেজদা একমাত্র কার? তো আদম আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন এই দুনিয়ায় না আসমানে? সংবিধান দুই জায়গাটা একরকম নাকি? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ ছাড়া আর কারো সামনে সেজদা হবে না, কোনো নিয়তেই সেজদা চলবে না। যদি হতো, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক সেজদা করতেন, হযরত ওমর সেজদা করতেন, হযরত ফাতিমা সেজদা করতেন, হযরত আয়েশা সেজদা করতেন। জীবনে একবারের জন্য হলেও করতেন না, জীবদ্দশায় করেছেন না দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার কবরে করেছেন, কোনোদিন করেন নাই। যেহেতু আল্লাহর নবীকে সেজদা করা আল্লাহ বৈধ করেন নাই, তাহলে এরপরে নবীর চেয়ে উপরে আর কে হতে পারে যাকে সেজদা করা যায়? এটা পরিপূর্ণভাবে গুমরাহি এবং ভণ্ডামি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, আমিন। মেরে মুহতারাম দোস্ত, তো হযরত আদম আলাইহিস সালামের কাছে আমরা সবাই গিয়ে যাব। সমস্ত মানুষ যাবে মানে কি আমি আপনিও কি করব? যাব, সবাই যাবে। যারা আল্লাহকে স্বীকার করে তারাও যাবে, যারা স্বীকার করে না তারাও যাবে, সব যাবে। হযরত আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, আনতা আবুল বাশার, আপনি আমাদের আব্বা যান, সমস্ত মানব জাতির আব্বা আপনি। খালাকাকা আল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহি, এবং আল্লাহ আপনার ভেতরে নিজের রূহ পাঠিয়েছেন। সর্ব সম্মানিত বস্তুটা আল্লাহ আপনাকে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে। আলা তারা মা নাহনু ফীহ, আপনি কি দেখেন না আমাদের কি অবস্থা চলছে, আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি? আলা তারা ইলা মা বালাগানা, আপনি কি দেখেন না আমাদের কি বিপদ আপদ আমাদের ঘাড়ে এসে চেপেছে?
ফাশফা লানা ইলা রব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। যেন উনি বিচারটা শুরু করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন যে দেখো, আল্লাহ তাআলা আমাকে একটা গাছের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বলবেন না আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ বলেন যে আদম ভুলে গিয়েছিল, আদমের মনে নাই, মনেই ছিল না। এটা কে বলছেন? কিন্তু আদম আলাইহিস সালাম বলছেন না আমি ভুলে গিয়েছিলাম। কেন আমি ভুলে গিয়েছিলাম? ভুললাম কেন? আদমের সিফত হলো আমি ভুললাম কেন, এটাও আমি দায়ী, আমি আল্লাহর কাছে মাফ চাবো। আমি ভুললাম কেন? আল্লাহর আদেশ, এটা আমার ভুল হয়ে গেল কেন? ভুলে করলে গুনাহ হয় না, তারপরেও আদমের সিফত হলো গুনাহ হয় নাই তাও নিজেকে গুনাহগার মনে করা। আর ইবলিসের কাজ হলো এই, গুনাহ হওয়ার পরেও সে মনে করে আমার কোনো গুনাহ নেই, আমি সমস্যায় পড়ি নাই। আল্লাহ আমাদেরকে আদম আলাইহিস সালামের সন্তান হবার তৌফিক দান করেন। তারপরে হযরত আদম বলবেন যে আমাকে আল্লাহ নিষেধ করেছিলেন, আমি তো সেই গুনাহ করে ফেলেছি। আমি আমার আল্লাহর কাছে আজকে যদি যাই, আজকে আমার রবকে আমি দেখছি এমন গুসান্বিত, এমন রাগান্বিত। ইন্না রব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহ ওয়া লান ইয়াগদাবা বা'দাহু মিসলাহ। না আগে কোনোদিন এরকম রাগান্বিত হয়েছেন না, সামনে ভবিষ্যতে কোনোদিন হবে। অতএব আমি বলতে পারবো না নাফসি নাফসি, আমাকে আমাকে নিয়ে থাকতে দাও, আমি কিভাবে বাঁচবো সেটা আগে বলো, তোমাদের কি করব, আমার নিজেরই তো খবর নাই। অতএব ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। তারা বলবে কার কাছে যাব? বাবার কাছেই জায়গা পেলাম না, তার কার কাছে যাব? সমস্ত মানুষ জিজ্ঞেস করবে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা নূহ, যাও নূহের কাছে যাও। নূহকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর বুকে সর্বপ্রথম রসুল হিসেবে পাঠিয়েছেন। নবী আর রসুলের ভিতরে রসুলের ডেজিগনেশন নবীর চাইতে উপরে। সর্বপ্রথম রসুল নূহ এই পৃথিবীতে, ওনার কাছে যাও। ওয়া জাআলাহু আবদান শাকুরা ওয়া সাম্মাহু আবদান শাকুরা, এবং তাকে নিজের শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহ কি করেছেন? আখ্যায়িত করেছেন হযরত নূহকে। অতএব যে শুকর করে আল্লাহ তাকে পছন্দ করে, এমনিই তো রসুল, আবার আল্লাহর প্রিয় বান্দা, ওনার কাছে যাও, জবাবও শিখিয়ে দিবেন। সবাই যাবে, গিয়ে হযরত নূহ আলাইহিস সালামকে বলবে আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম রসুল বানিয়েছেন, আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, এবং ওয়াসাম্মাকা আবদান শাকুরা, আল্লাহ তো আপনাকে বড় শুকরগুজার বান্দা বলেছেন, আপনি প্রথম রসুল। দেখছেন না কি সমস্যার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, দয়া করে একটু সুপারিশ করেন না। তো উনি বলবেন আমি একটা দোয়া করেছিলাম, যে দোয়াটা আমার উম্মতের বিরুদ্ধে যায়, এরকম একটা দোয়া করেছিলাম। তো আজকে যদি সেই দোয়াটার ব্যাপারে আল্লাহ আমাকে পাকড়াও করেন, তাহলে আমি কি বলবো? আজকে আল্লাহ যে রাগান্বিত, না আগে হয়েছেন কোনোদিন, না ভবিষ্যতে হবেন। অতএব আজকে ওনার কাছে যে সুপারিশ করার ক্ষমতা আমার নাই, সাহস নাই। কি দোয়া? আল্লাহ বলেছিলেন ও নূহ, তোমার আহালকে, তোমার পরিবারকে আমি ধ্বংস করব না, তাদেরকে আমি রক্ষা করব। হযরত নূহ আলাইহিস সালামের পরিবার বলতে নিজের ছেলে কি পরিবার নয়? আসতে বলেন, নিজের ছেলে সে কি পরিবারের অন্তর্ভুক্ত নয়? অবশ্যই অন্তর্ভুক্ত। ছেলে যদি কাফেরও হয়, বাপ যদি পীরও হয়, বাপ যদি নবীও হয়, তো বাপ মারা গেলে সেখান থেকে ওয়ারিসি সূত্রে কাফের ছেলে পাবে না? এত কঠিন সম্পর্ক। তো তাহলে তো ওনার এক ছেলে ছিল কাফের, তো যখন ডুবে যাচ্ছে সবাই নৌকার ভিতরে, উনি সকল ইমানদারকে উঠিয়েছেন। তো আল্লাহ যেহেতু বলেছেন তোমার পরিবারকে আমি ডুবাবো না, নবীরা তো এমনি রহমদিল হন, এমনি উম্মত ডুবে যাচ্ছে, এটাই তো ওনাদের কাছে কষ্টের, আরে সব ডুবে যাচ্ছে। তারপরেও ছেলেকে দেখে বলছেন আরে নৌকায় উঠো। সে কয় আপনার এই পানি কদ্দূর উঠবে? আমি এই বিশাল মাউন্টেন আছে, চূড়া আছে, পাহাড় আছে, আমি সেখানে উঠব, এই পাহাড় আমাকে রক্ষা করবে, প্রোটেকশন দিবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন না রে, আজকে আল্লাহ রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না, তুমি উঠো। উঠেন নাই। তো যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তো আল্লাহ পাক বলতেছেন ও নূহ, এমন দোয়া করো না যে দোয়াটা অজ্ঞতার পরিচয় দেয়, এটা করো না। আমি এখানে পরিবার বলতে ইমানদার যারা তোমার অনুসারী তাদেরকে বুঝিয়েছি। তো
তো সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া আল্লাহ, আমার এই দোয়ার জন্য আমি কি করছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। এটা কি নূহ আলাইহিস সালামের গুনাহ ছিল? বলেন না কেন? কিন্তু এই সামান্য এই এতটুকু এটা বলবেন, আজকে জিজ্ঞেস করলে আমি কি উত্তর দিব? কোনো উপায় নাই, আমি তো বাঁচতে পারবো না, অন্য কারোর কাছে যাও। কার কাছে যাও? তো বলবেন, যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, উনি আল্লাহর খলিল, আল্লাহ ওনাকে নিজের বন্ধু বানিয়েছেন, ওনার কাছে যাও। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আরে আমি তো 3টা মিথ্যা কথা বলেছিলাম, ওইটা নিয়ে যদি আল্লাহ আজকে আমাকে ধরে, যে গোসা উনি করেছেন, উপায় নাই, আগেও করেন নাই, ভবিষ্যতেও করবেন না মনে হয়, আমাকে ধরলে আমি কি বলবো? এখানে আবার কেউ যেন না বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওটাকে মিথ্যা মনে করতেছেন, কিন্তু আসলে ওটা কি ছিল না, মিথ্যা ছিল না, তাওরিয়া ছিল। বিশেষ এমন এক সমস্যার বিপদে পড়েছিলেন, কথাটাকে ঘুরিয়ে বলেছিলেন। কথাটাকে কিভাবে বলেছেন? বাস্তব সত্যটাই বলেছেন, কিন্তু ঘুরিয়ে বলেছেন। সামনের লোক একরকম বুঝেছে যে ওনাকে ধরপাকড়ের কি নাই, সুযোগ নেই, এভাবে বলেছিলেন, কিন্তু এটা সত্যই বলেছেন। এক দুষ্টু বাদশার খপ্পরে পড়েছিলেন উনি এবং ওনার স্ত্রী হযরত সারা। এই বাদশার রুচি ছিল খারাপ। রুচি খারাপ মানে সে অন্যের বউয়ের প্রতি আগ্রহ। তার অবিবাহিতা নারী নিয়ে তার কোনো খায়েশ ছিল না। বিবাহিতা নারী হইলে তাকে সে কি করত? নিজের কাছে এক রাত্রে রেখে দিবে, এই টাইপের ছিল। সুন্দরী স্ত্রী হলে সে রেখে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে যখন সফর করছেন, তো যাওয়ার পথে এই বদমাশের পাল্লায় পড়ছেন। এখন যখন জিজ্ঞেস করছে কে, উনি বলছেন আমার বোন। কি বলেছেন? আমার বোন। যদি বলে স্ত্রী, তাহলে কি করবে? এখন এই জায়গাতে বোন বলে নিজের স্ত্রীর ইজ্জত রক্ষা করা, এটা বলেন তো দেখি, অবৈধ না বৈধ? হ্যাঁ, বৈধ, কারণ এটা তো আরো জঘন্য। কিন্তু এটা উনি মিথ্যা বলেন নাই। কি হিসেবে বলছেন? সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, সেই হিসেবে সকলেই একে অপরের ভাই বোন। বাবা মার দিকে তাকালে আমরা সকলে একে অপরের কি ভাই বোন, ওই হিসেবে বোন। কথা মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো সত্যই বলেছেন, কিন্তু বাহ্যিকভাবে তো মনে হলো যেন এটা মিথ্যা। এরকম আরো 2টা ঘটনা আছে। তো উনি বললেন, আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞেস করে, তাহলে তো আমার উপায় নেই, তো এই জন্য পারবো না, অন্য কারোর কাছে যাও। কার কাছে যাও? মুসা আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহর সাথে কঠিন খাতির, দুনিয়াতে থাকতে একমাত্র ওনার সাথে সরাসরি কথা হইতো, আর আল্লাহর সাথে যা ইচ্ছা তাই কইতে পারে, তার কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে সবাই যাবে, সেই কথাই বলবেন। উনিও অপারগতা প্রকাশ করবেন, বলবেন আমি তো একজনরে ঘুষি মেরে লেছিলাম, আমি তো মারতে চাই নাই, আমি তাকে আসলে জুলুম থেকে বিরত রাখতে চেয়েছি, কিন্তু আমি তো জানতাম না আমার ঘুষির ওজনটা কত। একটা ঘুষি মেরেছে, ও বেটা মরে গেছে। আর আজকে যদি আল্লাহ আমাকে ধরে, কেন মারছিলা? তো আমার তো উপায় থাকবে না, নাফসি নাফসি, অন্য কারোর কাছে যাও। কার কাছে যাব? যাও হযরত ঈসার কাছে যাও। ওনাকে রূহুল্লাহ আল্লাহ বানিয়েছেন, উনি আল্লাহর বিশেষ নিদর্শন। বাবা ছাড়া দুনিয়াতে শুধু মায়ের মাধ্যমে আল্লাহ ওনাকে কি করেছেন? পয়দা করেছেন। আল্লাহর বিশেষ নিদর্শন, ওনার কাছে যাও। সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। উনিও আগের মতো কথা বলে কোনো ওজোর পেশ করবেন না, বিনা ওজোরেই বলবেন আমার পক্ষে আজকে সম্ভব না, আল্লাহ যে গোসার ভিতরে আছেন, অন্য কারোর কাছে যাও। আর কার কাছে যাব? তুমি বলবেন যাও ইযহাবু ইলা মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ওনার কাছে যাও। উনি সর্বশেষ নবী, আল্লাহর হাবিব, আল্লাহর প্রেমাস্পদ, ওনার কাছে যাও। হয়তো উনি তোমাদের কি করবেন? আজকে সমস্যার দিনে সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলে মিলে আমার কাছে আসবে, আসার সাথে সাথে আমি বলবো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের এই দিনের মহা সুপারিশ, সমস্ত নবীর উম্মত, সমস্ত মানব জাতির জন্য সুপারিশের অধিকার আমাকেই শুধু দেয়া হয়েছে। এ কথা বলে আমি আখিরু সাজিদান, আমি সেজদায় পড়ে যাব। এমন সব প্রশংসা আমি করব, আল্লাহ আমার দিলের ভিতরে ঢালবেন, যে প্রশংসা ইতিপূর্বে কারো হৃদয়ে আল্লাহ ঢালেন নাই। ভবিষ্যতেও এরকম প্রশংসামূলক বাণী
আর কেউ আল্লাহর সামনে আর কোনোদিন পেশ করতে পারবে না। আমি সব সে সকল প্রশংসাগুলা করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এর গোসা একেবারে ঠান্ডা হয়ে যাবে, আর আমাকে লক্ষ্য করে বলতে থাকবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইরফা রাসাক, মাথা উঠান, মাথা উঠান। যেহেতু উনি মহব্বতের সাথে বলছেন তাই উঠান বলতেছে, তাহলে বান্দার দিকে তাকালে তো উঠাও। মুহাম্মদ, মাথা উঠাও। ইরফা রাসাক, সাল তুরতা, প্রার্থনা করো, মঞ্জুর করা হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, কবুল করা হবে। উনি বলবেন, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সর্বপ্রথম তিনি ওনার উম্মতের জন্য প্রার্থনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, যাও, তোমার প্রার্থনা মঞ্জুর করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে এইভাবে কি করবেন, উঠাবেন, আর সমস্ত মানুষের ভিতরে বিনা হিসেবে বিপুল পরিমাণে মানুষ জান্নাতের জন্য নির্ধারিত হয়ে যাবে। চলো, উনি আবার বলতে থাকবেন, আল্লাহ পাক আবার সুপারিশ মঞ্জুর করবেন, আবার সুপারিশ মঞ্জুর করবেন। এইভাবে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে থাকবেন। মেরে মুহতারাম দোস্ত, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্বকে সকলের সামনে, সমস্ত মানব দানবের সামনে প্রমাণ করবেন কাজে কর্মে, যে আমার সামনে দাঁড়ানোর মতো, আমার কাছে সুপারিশ করার মতো, আমার চরম গোস্বার মুহূর্তেও একজন আছেন, তিনি হলেন আমার হাবিব। সেই হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হিসেবে আমাদেরকে দান করেছেন, আমাদেরকে তার উম্মত বানিয়েছেন। এর চেয়ে বড় গর্বের বস্তু আর কি হতে পারে? যদি আমরা আমাদের নবীকে চিনতাম, যদি আমাদের নবীর কথা অনুযায়ী আমরা চলতাম, নিজের মন গড়া মনোভাব আর আবেগকে ব্যবহার না করে নবীর আবেগ এবং নবীর রেখে যাওয়া তরিকার শিক্ষাকে বাস্তবায়ন করতাম, যদি করি তাহলে কি হবে? যদি ঠিক মধ্যপন্থা অবলম্বন করি, যেভাবে নবী রেখে গিয়েছেন আমাদেরকে, আলা শরিয়াতিল বাইদা আস-সামহা, একদম পরিষ্কার স্বচ্ছ সাদা আলোকিত এক দ্বীনের উপরে আল্লাহ নবী আমাদেরকে রেখে গিয়েছেন। যদি ওই তরিকার উপরে আমরা চলি, যদি বাড়াবাড়ির পথেও না যাই, ছাড়াছাড়ির পথেও না যাই, যেমন মুসা আলাইহিস সালামের উম্মত, তারা নবীর যে সম্মান, সেই সম্মানের ব্যাপারে তারা ঘাটতি করলো এবং মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো। তো এদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বরাদ্দ হয়ে গেল। আর ঈসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে এক অংশ, তারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে তার মর্যাদার চেয়ে বাড়াবাড়ি করলো। ঈসা আলাইহিস সালামকে বাড়িয়ে খোদার দরজায় নিয়ে গেল, খোদার পুত্র বানিয়ে দিল। এই বাড়াবাড়ি করলো। উভয় দলকে আল্লাহ ধ্বংস করেছেন। মধ্যবর্তী উম্মত যারা তার নবীর সম্মানকে পরিপূর্ণ বহাল রাখবে এবং নবীর সম্মানকে বৃদ্ধির ক্ষেত্রে অতটুকু বাড়াবে না যতটুকু নবী বাড়াতে দেন নাই, অতটুকু বাড়াবে না যেটা উলুহিয়ত পর্যন্ত, আল্লাহর স্তর পর্যন্ত নবীকে কি করে দেয়। একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য যে গুণগুলো, সেগুলো নবীর জন্য সে সাব্যস্ত কখনো করবে না। এই মাঝামাঝি পন্থা যারা অবলম্বন করবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শ্রেষ্ঠ উম্মত হিসেবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে সকলের সাথে প্রমাণ করে দেখাবেন। ঘটনা কি ঘটবে? সমস্ত নবীর উম্মতদেরকে যখন উঠানো হবে এবং বিচার কার্য শুরু হবে, বিচার কার্য শুরু হওয়ার পরে নবীর অবাধ্য উম্মত যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা এই অপরাধগুলো করলে, আমার বিরুদ্ধাচরণ করলে, আমি কি তোমাদের কাছে, আমি কি নবী পাঠাই নাই? তোমাদের কাছে কি আমি সতর্ককারী পাঠাই নাই? আমার কথা যারা মানবে তাদের জন্য সুসংবাদ এর বার্তা দিয়ে কি আমি কাউকে পাঠাই নাই? তারা বলবে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে এরকম নবী সুসংবাদ দেওয়ার মতো এবং সতর্ক করার মতো কেউ আসে নাই, আমাদেরকে কেউ কিছু বলে নাই।
নাহলে কি আর আমরা আপনার অবাধ্যতা করি, নাহলে কি আমরা কুফরি করি, আপনাকে অস্বীকার করি? তো আল্লাহ পাক ওই নবীকে জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা এদের কাছে এই আমার বিধানগুলো পৌঁছাও না? তারা বলবেন, ইয়া আল্লাহ, আমরা তো পৌঁছিয়েছি। আর উম্মত বলবে পৌঁছায় নাই, দুষ্টু উম্মত যারা, যাদের জাহান্নামের ফয়সালা হচ্ছে। তো এখন ওখানে তো আল্লাহ দরবারে তো বিচার হবে, উনি তো বিচারক হিসেবে বসবেন। তো উনি জিজ্ঞেস করবেন যে তোমরা যে পৌঁছিয়েছো বলে দাবি করছো, তো তোমাদের কি কোনো সাক্ষী আছে? তো তারা বলবেন যে হ্যাঁ ইয়া আল্লাহ, আমরা যে পৌঁছিয়েছি আমাদের পক্ষে সাক্ষী আছে। কে সাক্ষী? তো আল্লাহ তাআলাকে তারা বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদের সাক্ষী। এই কথা বলার পরে আল্লাহ পাক বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমাকে আপনাকে সেই গোত্রভুক্ত বানান। আমিনটা তো আসতে বলবেন, কি মর্যাদা এটা! কিয়ামতের দিন চিন্তা করেন, নবীদের পক্ষে আমরা সাক্ষী দিতে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই সাক্ষী হিসেবে কবুল করেন। তো বলছেন, হ্যাঁ সাক্ষী দাও, সবাই মিলে সাক্ষী দিবে। ইয়া আল্লাহ, এই নবী এসেছিলেন এবং সহি আপনার বাণী পৌঁছিয়েছেন, ওরা মিথ্যাবাদী। তো আল্লাহ বলবেন, এই তো সাক্ষী তারা পেশ করে দিয়েছে, সাক্ষী তো পেশ করেছে, এখন বলো তোমাদের কি জবাব আছে? তারা বলবে, ইয়া আল্লাহ, এই সাক্ষী তো গ্রহণযোগ্য নয়। কেন? এরা তো উপস্থিতি ছিল না আমাদের আমলে, এরা তো বহুত পরে এসছে, আমাদের থেকে শত বছর, হাজার বছর পরে তারা এসছে আমাদের মৃত্যুর। আমাদের নবীকেও দেখে নেই, আমাদেরকেও দেখে নেই, যেটা তারা দেখেই নেই সেটার সাক্ষ্য তারা কিভাবে দেয়? আল্লাহ তাআলা বিচারিক ভূমিকায় যাবেন, হ্যাঁ কথা তো ঠিক, বলো তোমরা কিভাবে সাক্ষী দিলা, তোমরা তো দেখো নাই। এই জন্য দেখেন, আদালত অনেক সময় জানেন, বুঝেন যে আসলে এই লোক অপরাধী না, এই লোক নিরপরাধ, কিন্তু আদালতের হাত পা বাঁধা থাকে বিপরীত দিকে, এমন স্ট্রং দলিল পেশ করা হয়, এমন মজবুত সাক্ষী, মিথ্যা বানোয়াট সাক্ষী পেশ করা হয় যে আদালত এটার বাইরে যেতে পারেন না। হয় না অনেক সময় বিচারিক আদালতে কিছুই করার থাকে না, অনেক সময় আদালতের এই সীমাবদ্ধতা এসে যায়। উনি বুঝেন যে মিথ্যুক, চেষ্টা করেন বিভিন্নভাবে ওটাকে কি করার, কাটানোর জন্য, সেই সাক্ষীকে ভুল প্রমাণ করার জন্য, কিন্তু সাক্ষীও মাঝে মাঝে ফেরাউন মার্কা হয়। ও সাধারণ সাক্ষী হয় না, মহাশয়তান সাক্ষী হয়। বুঝেন নাই? এই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা ভয়ঙ্কর অপরাধ। একবার এই মিথ্যা সাক্ষী একজনকে ধরে নিয়ে আসছে। তো ওই যুগে চুরি হতো গরু টরু, তো গরু টরু চুরি হলে আদালতে কি হতো, মামলা যেত। তো এখন বলছেন সাক্ষী কই, এক ব্যাপারে মিথ্যা সাক্ষী দিছে আর কি, মানে এক বেটাকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দায়ের করছে, ও আমার এটা চুরি করছে। তখন সাক্ষী কই, সাক্ষী নিয়ে আসছে, সাক্ষী তো নাই, বাইরে থেকে একজনকে নিয়ে সাক্ষী দিবেন? তো হ্যাঁ দিব, চলেন। তো ভিতরে যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, আপনি দেখেছেন উনি ওনার এটা চুরি করছেন? জি স্যার, আমি নিজ চোখে দেখছি। ও আচ্ছা, কত বড় ছিল? বলে স্যার এই যে এত বড় ছিল, মানে কোমরের উপরে বুক পর্যন্ত দেখিয়েছে, এতটুকু বড় ছিল, এত উঁচু ছিল। মানে সে মনে করছে গরু চুরির মামলা, মানে চট করে যে সাক্ষী দিয়ে শিখায় পড়ানোর সময় পায় নাই, আসলে চুরির মামলা ছিল মুরগি চুরি। তো এখন উনি জিজ্ঞেস করতেছেন, আপনাদের দেশে, তোমাদের দেশে মুরগি বুঝি এত বড় হয়, এত উঁচু হয়? স্যার আরেক হাত দেয় নেই তো। তো এরকম শয়তান মার্কা সাক্ষীও দুনিয়াতে আছে না নাই? আছে। এই জন্য সবচেয়ে বড় গুনাহগুলোর ভিতরে অন্যতম একটা গুনাহ হলো, 7টা গুনার ভিতরে সবচেয়ে বড় 7 গুনার ভিতরে একটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া এটা ভয়ঙ্কর অপরাধ, কারণ পুরা ইনসাফকে ধ্বংস করে দেয়, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তো আল্লাহ তাআলা ওই রকমই এখন যাচ পড়তাল করবেন সাক্ষী ঠিক কিনা। হ্যাঁ বলো তোমরা কিভাবে সাক্ষী দিলা, তোমরা তো ছিল না, তোমরা তো দেখোই নাই। তো কাফেররা মনে করবে জিতে গেছি, এইবার এমন কায়দা মারছে, জিতে গেছি। মানে ওখানে গিয়েও শয়তানি করতেছে, ওখানে গিয়েও যদি বলতো আল্লাহ ভুল করে ফেলছে, মাফ করে দেন, ওনারা তো বুঝাইছেন। কিন্তু যে শয়তান, ওই শয়তান এনাও শয়তান থাকবে, ওনাও শয়তান হবে।
ওখানে গিয়েও বলবে এই এরম এরম এরম, তো আল্লাহ পাক শেষে বলবেন যে ঠিক আছে, বলো তোমরা কিভাবে বললা। তো এই উম্মত বলবে, ইয়া আল্লাহ, আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে নবীরা এসেছিলেন এবং নবীরা এসে উম্মতকে শিক্ষা দিয়েছেন এবং তাদের ভিতরে কেউ তাদের অনুসারী হয়েছে আর বেশিরভাগ অংশ তাদেরকে অস্বীকার করেছে এবং তাদের অবাধ্যতা করেছে। এরাই সে সমস্ত অবাধ্যতাকারী। আমাদেরকে বলেছে, আমাদের নবী আমাদেরকে বলেছেন, আমি বিশ্বাস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করবেন, মুহাম্মদ আপনি কি বলেছিলেন আপনার উম্মতকে এরকম কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে যা জানিয়েছিলেন আমি তাই তাদেরকে বলেছি, আমি তো এটা বলেছি তাদেরকে, অতীতের সেই ঘটনাগুলো। সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, আমি সত্য বলেছি, আমার নবীও সত্য বলেছে, আর আমার নবীর কথা বিশ্বাস করে না দেখে এই উম্মতরা এরাও সত্য কথা বলেছে, আর তোরা হলে ডাহা মিথ্যাবাদী। নবীদেরকে বেকসুর খালাস দেয়া হবে এবং অপরাধীদেরকে সাজা দেওয়া হবে। কাদের মাধ্যমে? এই উম্মতের বিশেষ একটা অংশের মাধ্যমে। এই উম্মতের সকলে সেই সুযোগটা পাবে না। এই সুযোগটা কারা পাবে? না বাড়াবাড়ি করে, না ছাড়াছাড়ি করে, একদম যেটা যেমন সেভাবেই সেটাকে রেখে চলার চেষ্টা করে, আবেগকে নিয়ন্ত্রণ করে, নিজের আবেগ দিয়ে শরীয়তকে কন্ট্রোল করে না, বরং শরীয়ত দ্বারা নিজের আবেগকে সে কন্ট্রোল করে। এরকম ব্যক্তিকে দিয়ে আল্লাহ সেদিন সাক্ষ্য দেওয়াবেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, যে তোমাদেরকে আমি একেবারে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি কোনো কিছু এই উম্মতের ভিতরে থাকবে না। এরকম উম্মত আমি তোমাদেরকে বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যারা এই মধ্যপন্থা অবলম্বন করতে পারবে তারা ওই দুষ্টু লোকগুলোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সমস্ত মানুষদের সামনে তারা কি হবে? সাক্ষী হবে কিয়ামতের দিন। তাদের নবীও শ্রেষ্ঠ নবী এবং তাদের শ্রেষ্ঠ নবীর ওই উম্মতও শ্রেষ্ঠ উম্মত হবে। এই ঘোষণা সেদিন আল্লাহ দিবেন সকলের সামনে। মেরে মুহতারাম দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। কোন তারিখে করেছেন এটা নিয়ে দ্বিমত আছে। কেউ বলেন 12 তারিখ, প্রসিদ্ধ মত 12 তারিখ, কিন্তু নির্ভরযোগ্য মত 8 বা 9 তারিখের ব্যাপারে পাওয়া যায়। কিন্তু যেহেতু প্রসিদ্ধ মত এটাকেই আমরা ধরলাম কিছুক্ষণের জন্য। আল্লাহ পাক ধরেন এটাই তো, আল্লাহ পাক এই দিনে এই মাসের 12 তারিখে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। মহান নবীর আবির্ভাব যেই দিনে হলো সেই দিনের চেয়ে আনন্দের দিন এই মানব জাতির জন্য আর দ্বিতীয়টা হতে পারে না। অদ্ভুত ব্যাপার হলো আল্লাহ তাআলা এই অধিক আনন্দ যেন মানুষ না করে, এটার ভিতরে যেন বাড়াবাড়ি না করতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক 63 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওয়াফাত দিলেন, এই দুনিয়া থেকে নিয়ে গেলেন, শোক সাগরে সকলকে ভাসিয়ে যেদিন নবীজি চলে গেলেন, সেই দিনটা সর্বসম্মতিক্রমে 12ই রবিউল আউয়াল। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তো 12ই রবিউল আউয়াল একদিকে সবচেয়ে আনন্দের দিবস, আরেকদিকে এই উম্মতের জন্য সবচেয়ে বিষাদের দিবস। এদিন রাসূল দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। কেমন বিষাদের দিবস, কেমন কষ্টের দিন! এই 12ই রবিউল আউয়াল সাহাবীদের জন্য কেমন কষ্টের দিন ছিল। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে স্বগতোক্তি করছেন, কবিতা বলছেন, নিজ থেকেই কবিতা বের হচ্ছে। সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা, সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা, সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, মা যালা আলা মান শাম্মা তুরবাতা আহমদি, আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া। আমার উপরে এমন এক বিপদ, এমন এক মুসিবত এসেছে, যদি এই মুসিবতটা দিনে আসতো সকল দিন রাত হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, নিকষ কালো আধারে ডুবে যেত। এমন কষ্ট, এমন বিপদ। আহা, এই কবরওয়ালার মাটি শুধু কবর না, এই কবরওয়ালা যে মাটিতে আছে সেই মাটির যে সুঘ্রাণ, এই সুঘ্রাণ যার নাকে একবার গিয়েছে সে মৃগ নাভি কস্তুরীর ঘ্রাণকেও
সে আর কোনোদিন শুকতে চাইবে না, নিতে চাইবে না, এটাকেও সে হার মানিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই কবিতা বলছেন আর কাঁদছেন। এটা হলো এই দিবস এই উম্মতের জন্য সবচেয়ে বিষাদ আর কষ্টের দিবস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে দীর্ঘ সময় সুঘ্রাণ বেরিয়েছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে প্রায় 1 মাসের মতো সুঘ্রাণ বেরিয়েছে। মানুষ মাটি নিয়ে যেত সব, শেষ পর্যন্ত বাধা দিয়ে আটকে রাখা হয়েছে যেন কি না করা যায়। তো এক আল্লাহওয়ালা এসেছেন, দোয়া করেছেন, এবং দোয়া করে হযরত ইমাম বুখারীর রূহের সাথে কোনোভাবে হয়তো করেছেন যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, মানুষের ভিতরে তো বড় পেরেশানি আর ফিতনা শুরু হয়ে গেছে আপনার কবরের মাটি নিয়ে। আল্লাহর কাছে আপনিও দোয়া করেন, আমরাও দোয়া করি, আল্লাহ এটাকে বন্ধ করে দেন, নাহলে মাটি তো রাখা যাচ্ছে না। আল্লাহর অদ্ভুত কুদরত, আল্লাহ তাআলার নেক বান্দাদের কবর থেকে মাঝে মাঝে মাটি থেকে সুঘ্রাণ বের হয়। বদরের যুদ্ধে সর্বপ্রথম যে 3 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোকাবেলার জন্য দিলেন কাফেরদের সাথে, 3 জনের মোকাবেলায় 3 জন, তোর মধ্যে একজন ছিলেন হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিলেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনকে উনি পাঠালেন। একজন হলেন চাচা আর 2 জন হলেন আপন চাচাতো ভাই। সবচেয়ে বড় চাচা ছিলেন হযরত হারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওনার ছেলে ছিলেন হযরত উবাইদা। ওনার সাথে মোকাবেলা হলো এক একজনের সাথে এক একজনের। হযরত হামজা এবং হযরত আলী এক মুহূর্ত সুযোগ দেন নাই, বিপক্ষের বাহাদুরকে একদম শোয়ায় ফেলছেন, শেষ করে দিয়েছেন। আর হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা করেছেন ঠিক, কিন্তু ওনার তলোয়ারটা ছিল ছোট, তো হামলাটা পড়ার পরে ও একটু পিছিয়ে গেছে, আঘাতটা ঠিক মতো না লেগে ওটা এসে নিজের পায়ের ভিতরেই আঘাতটা লেগেছে, পা কেটে গেছে। বিপরীত দিক থেকে ওই বেটা এসে হামলা যখন শুরু করেছে, হযরত আলী এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ফারেক হয়ে গেছেন ওই কাজ থেকে, এসে শত্রুকে মেরে আহত এই সাথীকে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে করে ওনারা উঠিয়ে নিয়ে আসছেন। এরপরে লড়াই শুরু হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাইদাকে কিছু লোককে দিয়ে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি মদিনা নিয়ে যাও, এখানে তো চিকিৎসার ব্যবস্থা নাই, জলদি মদিনা নিয়ে যাও, আমাদের পুরো জামাত নিয়ে আসতে আসতে তো বড় দল, যেতে সময় লাগবে। রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে এক জায়গাতে এসে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়, ইন্তেকাল হয়ে যায়। এক চিটিয়াল ময়দান, পাহাড়ি এক এলাকা, ওইখানে ওনার দাফন হয়। কথিত ছিল যে ওনার ওই কবর থেকে সুঘ্রাণ বের হয়। আল্লাহ তাআলা এই হজের ভিতরে তৌফিক দিয়েছেন। অনেক রাতে আমরা গিয়ে, প্রথম আমি ওই জায়গাতে গিয়ে পৌঁছেছি, আমি না, আমার সাথে আরো কয়েকজন ছিলেন, তারা সকলে সাক্ষী। আশপাশে বাড়ি ঘর নামে কোনো কিছু নাই, এমন এক জায়গা এখানে কোনো মানুষও যাবে না। হাররত উবাইদা ইবনুল হারিস লেখা আছে। অনেক খুঁজে এসেছি, পা রাস্তা টাস্তা দিয়ে ওখানে গিয়েছি, অনেক রাত গিয়ে যখন ওনার কবরের সামনে আমরা দাঁড়িয়েছি, আল্লাহর আজীব কুদরত, আমরা প্রত্যেকেই ঘ্রাণ পাচ্ছিলাম। কিভাবে সম্ভব আল্লাহ ভালো জানেন। ওখানে কেউ আতর গোলাপ মেরে আসবে ওই পরিস্থিতিই নাই, কেউ যায় না ওখানে, জানেই না তো মানুষ। আল্লাহর বান্দাদের কবর থেকে কি বের হয়? সুঘ্রাণ বের হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে সুঘ্রাণ বের হতো কিনা আম্মা জান সিদ্দিকা বলেন যে সুঘ্রাণ এখান থেকে বের হয়, এই সুঘ্রাণ এর সামনে মৃগ নাভির সুঘ্রাণও মার খেয়ে যাবে। তো এই দিনটা তো বড় কষ্টের, এই দিনটা বড় কষ্টের। এই জন্য কষ্টের কারণে শোক পালন করবে না, কারণ এই দিনটা তো আনন্দেরও। এই দিন তো নবীজির জন্ম হয়েছিল, সবচেয়ে আনন্দের দিবস, আর ওয়াফাতের কারণে সবচেয়ে বিষাদের দিবস, দুটো মিলে সমান সমান। এটা নিয়ে বাড়াবাড়ির কোনো কিছু নাই। যারা করি আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। নবীজির ওয়াফাতের দিনে আনন্দ ঘোষণা করা আর মিষ্টি বিতরণ করা, আনন্দের মিষ্টি, এটা কোন ধরনের উৎসব, এটা আমাদেরকে বুঝবার তৌফিক আল্লাহ নসিব করেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবায়ে তাবেঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, কেউ করেন নাই। আমরা যদি এরকম বিদআতে লেগে যাই, তাহলে কিয়ামতের দিন ওই মধ্যপন্থী উম্মতের ভিতরে দাখিল হতে পারবো না, আর সাক্ষী দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন সাক্ষ্য হবার তৌফিক নসিব করেন, সাক্ষী হবার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করে নিন।